হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় সকাল 8টা মতো। আজকে উঠতে একটু দেরিই হয়ে আছে। সকালে উঠেই চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের ছোটোবেলার থেকে পছন্দের সেই খাবার। যদি স্কুলে গিয়ে টিফিনে এই খাবার দেখতে পেতাম তাহলে তো মন খুবই ভালো হয়ে যেত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম দোকানের উদ্দেশ্যে। কিছু জিনিসপত্র কিনতে হবে তাই। আর তাছাড়াও আপনাদেরকে আজকে দেখানোও হয়ে যাবে যে এখানে আমরা জিনিসপত্র কেনার পর কিভাবে তার বিল কমপ্লিট করে বাইরে আসি। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তার মধ্যে ছিল যেমন শসা, টমেটো, ক্যাপসিকাম। এখানে ওই 3টে করে ক্যাপসিকাম ছিল, যার দাম ছিল 1.99 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 180 টাকার মতো হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাক সবজিও পাওয়া যায়। এরপর চলে এসেছি আমরা বিলিং সেকশনটাতে। তো চলুন। অলমোস্ট প্রত্যেকটি সুপার মার্কেটে দু রকমেরই ব্যবস্থা থাকে, যেখানে চাইলে আপনি লাইন দিয়ে বিল করাতে পারেন বা সেলফ সার্ভিসও করে নিতে পারেন। যদিও যদি লাইন দিয়ে বিল করাতে হয় তাহলে সেটা ব্যাপারটা একটু টাইম টেকিং হয়ে যায়। তাই এরকম কতগুলো সেলফ সার্ভিসের জন্য মেশিন দেওয়া থাকে, যেখানে চাইলে আপনি নিজে গিয়ে দাম করে নিতে পারেন। প্রত্যেকটি প্রোডাক্টের ওপরে বারকোড দেওয়া থাকে, আর ওইখানে যে লাল কালারের লাইটটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে ওটা টাচ করাতে হয় বা স্ক্যান করাতে হয়। তাহলে ওই কম্পিউটারের মধ্যে ওটার দাম এবং নাম দুটোই চলে আসে। তো অনেক রকমের ব্রেড পাওয়া যায়। যদি এমনি নর্মাল ব্রেড কিনি তাহলে সেটা সার্চ করতে হয় না, কিন্তু কিছু ওই মাঞ্চিংয়ের জন্যে বা স্ন্যাক্স টাইপ কিছু ব্রেড পাওয়া যায়, যেগুলো যদি নেওয়া হয় তখন সেটা আলাদা করে সার্চ করে নিতে হয়। তাছাড়া সব কিছু ওই বারকোডের মাধ্যমেই চলে আসে। এক এক করে প্রত্যেকটি জিনিস স্ক্যান করা হয়ে যাওয়ার পর টোটাল একটা বিল চলে আসে। সেই বিল অনুযায়ী আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে মোটামুটি কার্ডেই পেমেন্ট করতে হয়, আর বা টাকা দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সেলফ সার্ভিসের জায়গাটাতে করা যাবে না, তখন আপনাকে ওখানে গিয়ে লাইন দিতে হবে। আমাদের টোটাল বিল হয়েছিল ওই 18 ইউরো মতো। তারপর আমরা পেমেন্ট করে সেখান থেকে বেরিয়ে যাই। পুরো প্রসেসটাতে হয়তো ওই 3 থেকে 5 মিনিট মতো টাইম লেগে ওই মেশিনটার থেকে এই বিলটা পেয়ে গেছি। এরপর এই বিলটা এই গেটের কাছে একটা স্ক্যানার থাকে, যেখানে স্ক্যান করাতে হয়, তাহলে এই গেটটা নিচের থেকেই খুলে যায়। আমরা আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে এবং বাইরে বেরিয়েও চলে এসেছি। আমরা এখন লিফটে আছি, আর দূরে ওই অরেঞ্জ কালারের জ্যাকেট পরা যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করছিলেন। আর ওখানে একটা যে মেশিন আছে না, ওটাই করে। এখানে সব কিছু মেশিনের দ্বারাই হয়ে যায়, মানুষকে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। বাড়িতে চলে এসেছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা ঠিক কী কী কিনে আনলাম। এর মধ্যে ছিল হানি, লেমন, ব্রেড, বাটার, চিকেন, পাস্তা, মিল্ক, আর ছিল ওই একটা সস, যেটা ওই সামুরাই সস, আর মায়োনিজও কিনেছিলাম। আর এই বাটারটা তো আমাদের অনেক দিনই হয়ে যায়। আগে একটা ব্লু কালারের ইউজ করতাম, এটা নতুন নিয়ে এসেছি, জানি না ঠিক কেমন খেতে হবে। সব জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা কি সুন্দর হয়ে আছে, পুরো একদম লাল টুকটুক করছে। আর এখানে সানসেট তো খুবই সুন্দর করে হয়, প্রায় 1 ঘন্টা ধরে সানসেট হতে থাকে আর কি। এত সুন্দর সানসেট দেখে মন ভালো হয়ে গেছে। চলুন তাহলে এবারে রান্নার দিকে যাওয়া যাক। আজকে রান্না বলতে করব মিক্সড ভেজ। ভেজিটেবল খেতে যে খুব একটা বেশি পছন্দ করি সেটা না, তবে বাড়ির বড়রা বলে না সবই খেতে হবে, সবই খেতে হবে, সেইভাবে ভেবেই খেয়ে নিই আর কি। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পর ফোড়ন হিসেবে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। সেটা একটু লাল লাল হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার আসার পর তার মধ্যে দিয়ে দেবো আমরা আদা আর রসুনের পেস্ট। খুব একটা বেশি না, ওই 1 টেবিল স্পুন মতো দিলেই হয়ে যাবে। এরপর যে মশলা ছাড়া রান্না হয় না সেগুলো তো দিতেই হবে। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো একটু একটু করে দিয়ে দিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কুচি কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দিলে গ্রেভিটা বেশ ভালো হয়।
টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর আমার কাছে একটু সবজি মশলা ছিল যেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যায়, মানে মশলাটা ভাজা হয়ে যায়। তারপর এক এক করে সব সবজিগুলো মেশাতে থাকবো। প্রথমে দিয়ে দিয়েছিলাম মাশরুমটা একটু আগের থেকে কেটে নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে ওর যে কালো কালো ভাবটা থাকে সেটা বেরিয়ে যায় আর কি। তারপর এটা ওই 2-3 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ওলকপি। ওলকপি না থাকলেও অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। উম, ওলকপি, গাজর আর আলু একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা বাঁধাকপিটা। তারপর ওই 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। যাক, রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে। কিছুটা পরিমাণ ধনেপাতা, ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল ডিমের তরকারি, ভাত আর পাঁচমেশালি তরকারি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানকার ডিমগুলো আমাদের ওখানের মতো হয় না। আমার তো সব কিছুই মনে হয় ওখানের টেস্ট এখানের থেকে ভালো। দুপুরের খাবার শেষ হতে না হতেই আমরা চলে এসেছি বিকেলের খাবার নিয়ে। বিকেলের খাবারে তো চা থাকবে, এটা মাস্ট। আর ছিল একটা চকলেট রোল টাইপ, মানে ব্রেডের মধ্যে চকলেট দেওয়া ছিল, খেতে মিষ্টি মিষ্টি ছিল। আমার মিষ্টি জিনিসের থেকে ঝাল ঝাল জিনিসই একটু বেশি পছন্দ। আর ছিল চাল ভাজা, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই পাউরুটিটা কিন্তু অনেক বেশি সফট হয় এগুলো। আর একটু মাইক্রো ওভেনে দিয়ে দিলে যে কোনো পাউরুটিই সফট হয়ে যায়। যদিও আমরা যে কোনো কিছু খাওয়ার আগে ওই 30 সেকেন্ড বা 15 সেকেন্ড মতো মাইক্রো ওভেনের মধ্যে ঘুরিয়ে নিই, তাহলে বেশ নরম হয়ে যায়। ওই টেমু থেকে একটা পার্সেল এসেছিলো, তাই ভাবলাম ওটাও আপনাদের সাথে ওপেন করি। আমি জানি না ভেতরে কী কী আছে। ওই বিকেলের দিকে ওপেন করছিলাম আর কি। এর মধ্যে ছিল একটা ওয়াটার বোতল, এটা খুবই প্রয়োজনীয়। যদিও আমাদের কাছে এখানে জলের বোতল ছিল, বাট এত বড় ছিল না, তাই একটা নিয়ে নিয়েছি। এখানে আবার ওরকম মাপও দেওয়া আছে যে কখন কতটা জল খেতে হবে এরকম। আর এটা ছিল একটা টেবিল ক্লথ আর কি। ওই টেবিল নোংরা হয়ে যায়, তাই একটা বিছিয়ে রাখা ভালো। আর নিয়েছিলাম একটা প্লাগ করার জন্যে, এটা যদিও খুব একটা বেশি ধার ছিল না। আর ছিল একটা ওই বেসিনের মধ্যে দেওয়ার জন্যে। বেসিনের মধ্যে ওই খাবার টাবার সব কিছু আটকে যায় না, তাই এগুলো দিয়ে রাখলে খুব ভালো সুবিধা হয়। আপনারাও ইউজ করে দেখতে পারেন, বেশ ভালো। এই সবই টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছিলাম আর কি। তো এরপর চলে যাই তাহলে রাতের খাবারে। রাতের খাবারে আজকে ছিল চিকেন, পরোটা, রাইস, স্যালাড আর আচার। চিকেনের সাথে এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। এটা যদিও আমরা বাড়িতে বানাইনি, এটা ফ্রোজেন পাওয়া যায়, শুধুমাত্র ওই গরম করে নিলেই হয়ে যায়। এটা এমনিতে অনিয়ন পরোটা বলে লেখা থাকে, বাট অনিয়নের টেস্ট খুব একটা বেশি আসে না। ওই রুল ময়দার পরোটা যেরকম খেতে লাগে ওরকমই লাগে। আর চিকেনটা করেছিলাম আজকে একটু ওই গ্রেভি গ্রেভি টাইপ, যাতে পরোটার সাথে ভালো যায় আর কি। তো আজকের এই ভ্লগটা আমি ডিনার কমপ্লিট করতে করতে শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন একটি ভ্লগে।